ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, আর অবশ্যই মেডিটেশন করছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে নিজেরা থাকো, মেডিটেশন করো। পজিটিভিটিটাকে অবশ্যই ম্যানিফেস্ট করো, ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, ম্যানিফেস্ট করতে থাকো, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। দেখবে তোমাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে, এটুকু আমি তো বিশ্বাস রাখি, তোমরাও আমার সাথে সাথে বিশ্বাস রেখো বন্ধুরা। তো চলো বন্ধুরা, শুরু করব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো। আমার 3টে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর রিডিং দেখতে থাকো। এবং আমার ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, ওটাকে ফলো করে নাও, ওখানেও রিডিং কিন্তু আসে। ওকে, ওই পেজটাকে যদি তোমরা ফলো করে নিতে পারো তাহলে ওখান থেকেও তোমরা রিডিং দেখতে পাবে। তো অবশ্যই পেজটাকে ফলো করে নাও। অবশ্যই এটা টাইমলেস রিডিং, যখনই তোমাদের হাতে পড়বে এই রিডিংটা জানবে কিছু না কিছু মহামান্য অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে বা বার্তা দিচ্ছে। পার্সোনাল রিডিং যদি পেতে চাও বন্ধুরা, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। ওকে বন্ধুরা, আর আমি ট্যারোটের ব্যাচ শুরু করব, জাস্ট পুজোর পর থেকে ট্যারোটের ব্যাচ শুরু করে দেবো, মানে লক্ষ্মী পুজোর পর থেকে ট্যারোটের ব্যাচ শুরু করে দেবো। তোমরা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। সার্টিফাইড কোর্স, সার্টিফিকেশন এবং মেডেল তোমরা পাবে আফটার কোর্স, ঠিক আছে? মানে যখন শেষ হওয়ার পরে তোমরা এটা পেয়ে যাবে। কীভাবে কি করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা অবশ্যই তোমরা যারা ট্যারো শিখতে চাইছো আমার কাছ থেকে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা নাম এন্ট্রি করে নাও। আমি মোটামুটি লক্ষ্মী পুজোর পর থেকেই, মানে অক্টোবর, মানে 1 থেকে 10 তারিখের মধ্যেই আমি ট্যারোটের ব্যাচ শুরু করে দেবো। ওকে, তো তোমরা অবশ্যই ঝটফট করে যোগাযোগ করে নাও, আর পার্সোনাল রিডিং পেতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। ওকে বন্ধুরা, তো চলো, আর খুব রিজনেবল প্রাইসেই আমি রাখছি, ট্যারোটের ব্যাচ শুরু করব যাতে তোমরা সবাই শিখতে পাবে। আর সেরকমভাবে আমি পার্সোনাল রিডিংও দিয়ে থাকি খুব রিজনেবল প্রাইসে। ওকে, তো চলো বন্ধুরা, স্টার্ট করছি যে আমাদের মহামান্য অ্যাঞ্জেল আজকে তোমাদের জন্য কি বার্তা রেখেছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, আজকে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছো, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ। সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছো, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছো, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল আজ তুমি কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে কি বার্তা রেখেছো এইভাবে আজকে দেখব। চলো আজকে এইভাবে কার্ডগুলোকে বিছিয়ে নিলাম, একটা একটা করে বার্তা তুলে নেব। ওকে, নেক্সট আজকে ট্যারো দিয়েই কিন্তু ক্ল্যারিফিকেশন করব। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ আজ দেখাও যে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে তুমি কি বার্তা রেখেছো, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে তুমি কি বার্তা রেখেছো। হে মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ। কি বার্তা রেখেছো, কি বার্তা রেখেছো, কি বার্তা রেখেছো সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল, তুমি কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখিয়ে নিই, কার্ড বিছিয়ে নিলাম। চলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ক্যামেরাকে একটু সেট করে নিই, ঠিক আছে? চলো, আচ্ছা, ভেতর থেকে একদম নেব, ঠিক আছে? একদম
মহামান্য অঞ্চলে মনের গভীরে কি রয়েছে, ঠিক আছে, একদম ভেতর থেকে কার্ডগুলোকে নেব, পিক করব তোমাদের জন্য কি বার্তা রয়েছে। চলো ফার্স্ট কার্ড একদম এইটা নিয়ে নিচ্ছি, চলো ভেতরে একদম ভেতর থেকে নিলাম। তোমরাই দেখে নাও, যেটা আমি সব সময় বলি, মেডিটেশন ব্রিংস অ্যান্সার। সব সময় যেটা বলি, খুব খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মেডিটেশন ব্রিং অ্যান্সার কি? প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা, তোমরা যদি এই রকম সিচুয়েশনে আছো বন্ধুরা, 5 অফ কাপসে এনার্জি, হতাশা, মন খারাপ, মনের অবসাদ, মানে একদম এই রকম সাইলেন্ট জোনে আছো, দেখো মানুষটা চুপচাপ একদম সাইলেন্ট। 5 অফ কাপস, 3টে কাপস ভেঙে পড়ে রয়েছে, সেখান থেকে ওনার এতটা মন খারাপ, এতটা হতাশা, এতটা রিগ্রেট ফিল হচ্ছে, আক্ষেপ, পেছন দিকে 2টো কাপ এখনও দাঁড় করানো, সেটার দিকে তোমাদের হয়তো নজর খেয়াল কিচ্ছু নেই, তোমরা ওইখানেই ভেঙে পড়েছো। না, ভেঙে পড়ো না। মন যদি অশান্ত হচ্ছে, মন যদি চঞ্চলতা আসছে বা হতাশাগ্রস্ত হচ্ছ, কষ্ট পাচ্ছ, মনের শান্তি নেই, অশান্ত মন হয়ে আছে, খুবই মন খারাপ, এখান থেকে বেরোতে পারছো না, তাহলে তোমরা একটু একটু করে ধীরে ধীরে মেডিটেশন চালু করো, ইউনিভার্সের সাথে কানেক্ট হও। প্রথমেই তোমরা হয়তো ডিস্টারবেন্স আসবে, মন বসবে না, করতে ইচ্ছা করবে না, কিন্তু ওখান থেকে তো বেরোতেই হবে বন্ধুরা। এখান থেকে কেন বেরোবে না তোমরা? অবশ্যই বেরোতে হবে। পাস্টকে নিয়ে যেগুলো হয়ে গেছে, যেগুলো ভেঙে পড়ে রয়েছে, সেগুলো নিয়ে কেন মন খারাপ করবে? তোমাকে তো সামনের দিকে এগিয়ে যেতে হবে, একদম। তোমাদের যে ভাগ্যের চাকাটা ঘুরতে চলেছে, ডিভাইন টাইম যে চলছে, ডিভাইন টাইম, ওই জন্যই তো তোমাদের কাছে মহামান্য অ্যাঞ্জেল এই মেসেজটা পাঠিয়ে দিলেন। যদি তোমরা কোনো সম্পর্ক নিয়ে, কোনো কেরিয়ার নিয়ে, কর্ম নিয়ে এই রকম হতাশাগ্রস্ত মানসিক অবসাদে ভুগছ, তাহলে প্লিজ তোমরা মেডিটেশন যদি করো না, ইউনিভার্সের সাথে কানেক্ট হবে, মন শান্ত হবে, তোমাদের ইনটিউশন মাইন্ডই বলে দেবে, মনই বলে দেবে এখান থেকে বেরোতে হবে। কেন কি দেখো, পরে কার্ডটাই হুইল অফ ফরচুন। ডেফিনেটলি তোমাদের সম্পর্কে একটা ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, সম্পর্কটা খুবই সুন্দর হতে চলেছে, ডিভাইন টাইম চলছে, আর ডিভাইন টাইম চলছে বলেই তোমাদের দেখবে মিলনও হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি কর্মক্ষেত্র বলো, কেরিয়ার যদি বলো, ভালো ভালো সুযোগ আসবে, কেরিয়ার বা কর্মক্ষেত্রেও দেখবে এই ভাগ্যের চাকাটা ঘুরে যাচ্ছে। ওকে, তো ফার্স্ট মেসেজ ভীষণ নাইস, ভীষণ সুন্দর। নেক্সট আর কি, চলো ভেতর থেকে নেব, একদম এইটা নেব, এই ভেতর থেকে এই কার্ডটা নেব। কমিউনিকেট ক্লিয়ারলি। আচ্ছা, আর একটা কার্ড নেব। ওকে, দেখো ওই যে 5 অফ কাপসে এনার্জিটা একটু আগে দেখালাম, তোমাদের মধ্যে যদি সম্পর্কের ক্ষেত্রে, এখানে কমিউনিকেট ক্লিয়ারলি, এখানে 3 অফ পেন্টিকলস, এখানে কুইন অফ ওয়ান্ডস, তো যদি তোমাদের মধ্যে যদি ওই যে 5 অফ কাপসটা খুবই হতাশা, খুবই একটা আক্ষেপ, রিগ্রেট ফিল করছো, এবং তোমাদের সম্পর্কের মধ্যে যদি সাইলেন্ট জোন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে এসেছে বন্ধুরা, তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলেই দিচ্ছে, বার্তা দিয়েই দিচ্ছে, কমিউনিকেট ক্লিয়ারলি।
ক্লিয়ার কমিউনিকেশন করো এইভাবে না থেকে। ওকে, ফার্স্ট অফ অল ওইটা আমি তোমাদেরকে বলে দিলাম। 3 অফ পেন্টিকলস, যদি কর্মক্ষেত্রে যদি তোমরা মানে বিজনেস ধরো করছো, বিজনেসে পার্টনারশিপ বিজনেসে তোমরা যেতে চাইছো, যদি সেক্ষেত্রে দেখো পার্টনারশিপ বিজনেস একা একা কিছু করতে পারবে না, তাহলে তোমাকে ডেফিনেটলি তোমার যে পার্টনার তার সাথে কমিউনিকেট ক্লিয়ারলি করো, ক্লিয়ার কমিউনিকেশন যেন থাকে। ঠিক আছে, বিজনেস যদি পার্টনারশিপ বিজনেস করতে চাও, বিজনেস করতে গেলে যদি তোমরা পার্টনারশিপে যদি যেতে চাও, তাহলে সেখানে ক্লিয়ার কমিউনিকেট রাখাটা দরকার। এবং আর একটা বিষয়ও এখানে বলছে যে তোমাদেরকে কুইন অফ ওয়ান্ডস প্রফেশনাল জায়গা আর পার্সোনাল জায়গা রিলেশনশিপ সম্পর্ক, আর প্রফেশনাল জায়গা তোমাদের কর্মস্থান কেরিয়ার, সেটার মধ্যে একটা যেন ব্যালেন্স রাখা দরকার। একটাতেই আমি মন দিয়ে বসে রইলাম আর একটাতে আমি ক্লিয়ার কমিউনিকেশন করলাম না, তাহলে কিন্তু ঠিক হবে না বিষয়টা। তোমাদেরকে কনফিডেন্টলি, যদি তোমাদের মধ্যে কনফিডেন্ট না আসছে, যদি তোমাদের মধ্যে নেগেটিভ সাইড রয়েছে, সেই নেগেটিভ সাইডের ওপর ইনার ওয়ার্ক করো, পজিটিভিটিতে আসো, কনফিডেন্ট হয়ে ওঠো এবং অবশ্যই নিজের কেরিয়ার, প্রফেশনাল জায়গা আর পার্সোনাল জায়গাটাতে ব্যালেন্স করার চেষ্টা করো। ঠিক আছে, প্রফেশনাল তাদের মানে সেইখানে একটা ক্লিয়ার কমিউনিকেট রাখো। তোমাকেও বাই প্যাশনেটলি যদি পার্টনারশিপ বিজনেসে গেছো, তো অন্যদের ওপরে, তোমার পার্টনারের ওপরে সমস্তটা ছেড়ে দিলে চলবে না। তোমাকেও কিন্তু বাই প্যাশনেটলি, তোমাকেও উদ্যমের সহকারে তোমাকেও ওইখানে ডেডিকেশন রেখে কাজটা করতে হবে, কনফিডেন্টলি কাজটা করতে হবে। ঠিক আছে, এবং দেখবে সেটা যদি করো তাহলে ডেফিনেটলি সেখানে উন্নতি তো আসবেই। আর পার্টনারশিপ বিজনেস গেলেও তোমাদের কিন্তু প্রফিটই হবে, লাভ হবে। ওকে, এবং তোমার পার্টনারের সাথে ক্লিয়ার একটা কমিউনিকেট তোমাকে রাখতে হবে। তার ওপরে তোমার পার্টনারের ওপরে সমস্তটা ছেড়ে দিলে চলবে না। ওকে বন্ধুরা, ক্লিয়ার কমিউনিকেশন রাখতে হবে। তোমাদের জীবনে প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফটাকেও ব্যালেন্স করলে তোমরা দেখবে ঠিক জায়গায় থাকতে পারবে। কুইন অফ ওয়ান্ডস প্রফেশনাল এবং পার্সোনাল জায়গাটাকে মেনটেন করতে বলা হয়, মানে কুইন অফ ওয়ান্ডস এটাকেও ডিনোট করে যে যদি প্রফেশনাল, যদি গাইডেন্স হিসাবে যদি আমি বলি, তাহলে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফকে ব্যালেন্স করতে হবে। ওকে, দুটো দিকেই কমিউনিকেট ক্লিয়ারলি রাখতে হবে।
নেক্সট, হেল্পফুল পিপল, প্লিজ ক্ল্যারিফাই হেল্পফুল পিপল। আচ্ছা, আর একটা কার্ড নেব। আচ্ছা, দুটো কার্ড চলে এসছে। আচ্ছা, হেল্পফুল পিপল, হেল্পফুল পিপল, প্রকৃত সাহায্যকারী, যে তোমাকে প্রকৃত সাহায্যকারী, মানে একদম যে তোমাকে সত্যিকারে সাহায্য করতে পারবে, প্রকৃত সাহায্যকারী। হায়ারোফেন্ট, ক্ল্যারিফিকেশন এসছে 6 of swords and 6 of cups, 6-6-এর কম্বিনেশন, ভেরি নাইস এনার্জি। তোমরা যদি কোনো সম্পর্কে ডিসিশন নিতে পারছো না, তাহলে তোমরা প্রকৃত সাহায্যকারী মানুষের কাছে হেল্প নিতে পারো। হতে পারে তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স, ঠিক আছে, বা তোমরা হয়তো তোমাদের পার্টনারকে ছেড়ে তোমাদের পার্টনারকে ছেড়ে হয়তো বাইরে কোথাও চলে গেছিলে, সেটা কর্মসূত্রে হতে পারে, কিন্তু এখন তুমি মনে করছো যে এবার আমি ফিরতে চাই, এবার আমি ফিরতে চাই এই সম্পর্কটার কাছে। কেন কি তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কোথাও এই সম্পর্কটা একটা পাস্ট লাইফ কানেকশন, বা তোমরা তোমাদের পার্টনারকে ছেড়ে অন্য কোথাও চলে গেছিলে। হতে পারে ওই যে 3 of Pentacles এসছিল, থার্ড পার্টির কাছে চলে গেছিলে, সেখান থেকে তোমরা এখন তোমাদের পার্টনারের কাছে ফিরতে চাও। কেন কি বুঝতে পেরেছো যে তোমরা তোমাদের পার্টনারের প্রতি যে ভালোবাসা, যে টান, যে আনকন্ডিশনাল লাভ এবং একটা পাস্ট লাইফ একটা কানেকশন তোমাদের মধ্যে রয়েছে, তোমরা এটা ফিল করেছো, একটা সোল কানেকশন, সোল টু সোল কানেকশন, সোলমেট কানেকশন। কোথাও শান্তি অনুভব করছো যে আমি আমার পার্টনারের কাছে যদি রিটার্ন যাই, তাহলে আমি সব থেকে শান্তি অনুভব সেখানেই করব। হতে পারে তোমরা থার্ড পার্টির কাছেই চলে গেছিলে, কারণ 3 of Pentacles ওখানে এসছিল। ভালো করে বুঝবে, এখন মহামানঞ্চের একটা মেসেজ দেখিয়ে দিল যে তোমরা হয়তো এখন তোমরা এবার ক্লিয়ার কমিউনিকেট করতে চাইছো তোমার পার্টনারের সাথে, তোমরা আবার ব্যাক করতে চাইছো তোমার পার্টনারের সাথে, কারণ কি তোমরা এবার সম্পর্কটা, ভালোবাসাটা তোমাদের পার্টনারের সাথে বুঝতে পেরেছো। আগে বোঝোনি, থার্ড পার্টির কাছে চলে গেছিলে, যেটা যে কোনো কারণের জন্য তোমরা যেতে পারো। এখন যদি হেল্পফুল পিপল তোমাদের যদি প্রয়োজন মনে হয়, তাহলে হায়ারোফেন্ট কোনো কাউন্সিলরের কাছে, কোনো ট্যারো রিডারের কাছে, কোনো অ্যাস্ট্রোলজার কাছে তোমরা সুপরামর্শ নিয়েও তোমরা এই ডিসিশনে আসতে পারো, ঠিক আছে। মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিচ্ছেন যে তারাও হয়তো, তোমরা যদি কোনো, হতে পারে তোমরা ট্যারো রিডারের কাছে পরামর্শ নিচ্ছ, হতে পারে তোমরা অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নিচ্ছ, সেখান থেকে তোমরা সম্পর্কটার ব্যাপারে আসল বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আগে হয়তো জানতে না যে এত কিসের আমি টান অনুভব করছি। আগে হয়তো তোমাদের জীবনে অনেক সম্পর্ক এসছে, কিন্তু এই সম্পর্কটা এত গভীরতা কেন, এত টান আকর্ষণ কেন ফিল করছি।
হয়তো তোমরা সুপরামর্শ অলরেডি নিয়েছো বা নিতে মানে তোমাদেরকে নিতে বলছে বার্তা হিসেবে মহামান্য অ্যাঞ্জেল, সেখান থেকেও তোমরা এই বার্তাটাই পাবে যে তোমার ভালোবাসার কাছেই তুমি ফিরে যাও, সেখানেই তুমি শান্তি লাভ করবে। হয়তো থার্ড পার্টির কাছে তোমরা চলে গেছিলে, ব্যাপারটা বুঝতে পারলে? বা তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, ভালো করে বুঝবে, হায়ারোফেন্ট বিবাহিত মানুষকে বোঝায়। তখন তোমরা হয়তো ভেবেছিলে যে সমাজে লিমিট বিলিভ একটা সিস্টেম, সমাজ কি বলবে, এই কি বলবে, আমার আদর্শতা নষ্ট হবে। হয়তো তুমি পিপল প্লিজিং, সমাজকে সন্তুষ্ট করে, প্রত্যেকটা লোককে সন্তুষ্ট করে চলতে চলতে কোথাও নিজের হয়তো ভালো লাগা বা নিজের একটু হ্যাপিনেস, নিজের একটু ভালো লাগা সবকে বিসর্জন দিতে। আর থার্ড পার্টির কাছে তুমি কন্ট্রোল হয়ে থাকতে। আর ওই যে 5 অফ কাপস, থার্ড পার্টির কাছ থেকে থার্ড পার্টির সিচুয়েশনে পড়তে, থার্ড পার্টির কাছ থেকে কন্ট্রোলে থাকতে। আর এই রকম হতাশা, কষ্ট, ইমোশনালি ডিট্যাচ, ইমোশনালি ফুলফিলমেন্ট নেই। এখন কোথাও তুমি হয়তো বুঝতে পেরেছো যে থার্ড পার্টির কাছে সম্পর্কটা আমার খুবই একটা ভালো নয়, খুবই কষ্টের জায়গা। এবার তোমরা বুঝতে পেরেছো যে আমি যে এক্সট্রা ম্যারেজে নিযুক্ত হয়েছি, সেইখানেই আমার শান্তি, সেখানেই আমার ভালোবাসা, সেখানেই আমার হ্যাপিনেস, সেখানেই আমার সুখ, শান্তি, আনন্দ, এবং কোথাও যেন একটা সোলমেট, সোল টু সোল কানেকশন, কোথাও যেন মনের মিল, তোমরা মনের টান অনুভব করো, যেটা তোমাদেরকে খুব শান্তি এনে দেয়। আসলে এবার ব্যাপারটা বোঝাতে পেরেছি বন্ধুরা? সেই জন্য তোমরা ফিরতে চাইছো। তোমরা যদি বাইরে কোথাও চলে গেছিলে, তাহলে ট্রাভেল করে হলেও তোমার মানুষটার কাছে ফিরতে চাইছো। বুঝতে পেরেছো সম্পর্কের মূল্যটা, যে সবাইকে সন্তুষ্ট করে চলা যায় না। হয়তো তোমার থার্ড পার্টিকে অর্থকড়িও দাও, কিন্তু থার্ড পার্টি সেই অর্থকড়িতেও সন্তুষ্ট হয় না। সেখান থেকেও তুমি শুধুই হতাশা, কোনো কিছুই তোমার না মান সম্মান ভালোবাসা সব দিক দিয়েই কিছুই পাও না। সেখান থেকে মহামান্য অ্যাঞ্জেল এটা দেখিয়ে দিচ্ছেন যে তোমাদের যদি মনে হয় তোমাদের ভাগ্যের চাকাটা ঘুরবে, ঠিক আছে, ভাগ্যের চাকা ঘুরবে বা ঘুরতে চলেছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের যদি পরামর্শ নিতে হয়, তাহলে কোনো ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, হায়ারোফেন্ট এগুলোকেও ডিনোট করে, তার কাছে সুপরামর্শক, হেল্পফুল পিপল কাছে হেল্প নিলেও, তাদের কাছ থেকে সুপরামর্শ নিলেও তারাও সেই কথাটাই বলবে। অনেকের কাছে যদি তোমরা এটা মনে করছিলে যে আমাদের কি এক্স রিটার্ন করবে, তো ডেফিনেটলি তোমাদের কাছে এক্স রিটার্ন করছে বন্ধুরা। মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিচ্ছেন। উনি থার্ড পার্টির কাছে গিয়েই উনি দেখছেন যে আমার দুরাবস্থায় হতে পারে থার্ড পার্টিকে উনি প্রোভাইড করছেন টাকা পয়সা অর্থকড়ি সবই, কিন্তু সন্তুষ্ট নন। উনি কোথাও শান্তি পাচ্ছেন না, কোনো থার্ড পার্টির থেকে উনি কোনো শান্তি পাচ্ছেন না। যেখানে শুধু অর্থ লেনদেন ব্যাপার থাকে, সেখানে কি প্রকৃত ভালোবাসা সম্মান থাকে বন্ধুরা? প্রয়োজন হয়ে গেল, এবার তুমি ভেঙে পড়ো, কেটে পড়ো, আর তোমাকে দরকার নেই। কিন্তু তোমাদের কাছ থেকে যে উনি আনকন্ডিশনাল ভালোবাসা, পিস, শান্তি সবটাই দেখতে পেয়েছেন।
বা দেখতে, মানে এটাই মানে মহামান্য অ্যাঞ্জেল এটা একদম পুরোপুরি দেখিয়ে দিচ্ছেন তোমাদেরকে বার্তা দিয়ে যে উনি এবার বুঝতে অলরেডি মানে পারতে শুরু করছেন, বুঝতে পারতে শুরু করেছেন বা বুঝতে পারবেন, অলরেডি শুরু হয়ে গেছে, ডিভাইন টাইম তোমাদের চলছে। এবার তোমার মানুষটা যদি এক্স রিটার্ন হওয়ার কথা ছিল তাহলে এক্স রিটার্ন হচ্ছে পারফেক্ট টাইমে, ডিভাইন টাইম জাস্ট চলতে শুরু করে দিয়েছে, দেখিয়েই দিল মহামান্য অ্যাঞ্জেল। উনি আসছেন ট্রাভেল করে হলেও, উনি থার্ড পার্টির থেকে উনি তোমাদের কাছে আসছেন। বুঝতে পেরেছো? তোমাদের সাথে সম্পর্কের মূল্যটা, গভীরতা, ইম্পর্টেন্স, ভ্যালুস সব কিছু বুঝতে পেরেছেন। হয়তো উনি অলরেডি সুপরামর্শকের কাছে উনি গাইডেন্স দিচ্ছেন, বা উনি হতে পারে কোনো ট্যারো রিডারের ট্যারো রিডিং দেখছেন, ট্যারো রিডারের রিডিং দেখছেন, অ্যাস্ট্রোলজারের সাথে সংযোগ করেছেন, যোগাযোগ করেছেন, সেখান থেকেই হয়তো তিনি বুঝতে পাচ্ছেন বিষয়টাকে, এবং উনি মানে উনি হয়তো আগে ভালোবাসার মূল্যটাই উনি জানতেন না, মানে ভালোবাসাটা, প্রকৃত ভালোবাসা কী সেটাই জানতেন না। উনি ভাবতেন যে অর্থ করি দিলেই বোধহয় আমি ভালোবাসা পাবো, আমি সম্মান পাবো। আসলেই এটা রং। যখন আমাদের কাছে পয়সা কড়ি কম থাকবে তাহলে তখন কি করবে? তখনও যেন সেম ভালোবাসাটাই থাকে। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। বুঝেছো বন্ধুরা? ভালোবাসার শক্তি প্রচুর। তো এই হচ্ছে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর যদি তোমরা কর্মক্ষেত্রে একটু বলে দিই, তোমরা যদি জন্মস্থান থেকে যদি চাইছো যে আমরা বাইরে গিয়ে চাকরি করব, বিদেশে গিয়ে চাকরি করব, তাহলে তোমাদের দেখবে অনেক ভালো ভালো অপরচুনিটি আসবে বন্ধুরা, সুযোগ সুবিধা আসবে। আর তোমাদের কেন কি দেখো, মহামান্য অ্যাঞ্জেল বলছে হেল্পফুল পিপল। তোমরা যদি এই কর্ম সংক্রান্ত ব্যাপারেও যদি গাইডেন্স পেতে চাইছো, কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে যোগাযোগ করতে পারো, কোনো যদি ট্যারো রিডারের কাছ থেকে রিডিং নিয়ে সেখানে সুপরামর্শ নিতে পারো। যা কিছুই যদি পরামর্শ নিতে চাইছো তোমার কেরিয়ারের সম্পর্কে, তাহলে তো অলরেডি দেখো আমি তো ক্ল্যারিফিকেশনে কার্ড পিক করেই নিয়েছি। তো তোমরা এখানে মানে তোমাদের না বাইরে থেকেও, বাইরে হয়তো তোমাদের জন্মস্থান থেকে অনেকটা দূরে, সেখান থেকে তোমাদের কর্মের সুযোগ অপরচুনিটি আসতে চলেছে। বুঝতে পেরেছো বন্ধুরা? আর অলরেডি তোমরা যদি এটাও দেখাচ্ছে, অলরেডি হয়তো তোমরা সুপরামর্শকের কাছে তোমাদের কেরিয়ার নিয়ে জিজ্ঞাসাবাদ করেছো, কোনো হয়তো ট্যারো রিডারের কাছ থেকে অলরেডি জিজ্ঞাসা করেছো, বা অ্যাস্ট্রোলজারের কাছে জিজ্ঞাসা করেছো, আর সেখান থেকে হয়তো মানে সেটা তারাও হয়তো গাইডেন্স দিচ্ছে বা বলছে যে, বা বলতে এটা বলবে আর কি, তারাও হয়তো বলবে যে হ্যাঁ তুমি জন্মস্থান থেকে দূরে যদি ভালো অপরচুনিটি, ভালো সুযোগ সুবিধা তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে পেতে পারো, তো ডেফিনেটলি তুমি কিন্তু ভালোই উন্নতি লাভ করতে পারবে। ঠিক আছে? এটাও কিন্তু মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন, মানে পজিটিভ কার্ডই উনি দেখিয়ে দিচ্ছেন, অলরেডি দেখিয়েই দিচ্ছেন। এবার তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে তোমরা আরেকবার যোগাযোগ করতে পারো, ট্যারো রিডারের কাছ থেকে রিডিং নিয়ে, বা অ্যাস্ট্রোলজারের কাছে যোগাযোগ করে নিতে পারো, সেটাও করতে পারো। যে কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছো তাহলে সেটাও করতে পারো। ওকে, নেক্সট, তোমাদের জীবনে তো রোম্যান্স আসছে। ওয়াও, এটার আর ক্ল্যারিফিকেশনের দরকার নেই বন্ধুরা, ভরকে রোম্যান্স আসছে। কেন কি ওই যে এবার তো আসবেই বন্ধুরা, কেন বলো তো? তোমাদের মানে তোমাদের সম্পর্কটাকে তোমাদের পার্টনার এবার বুঝতে শিখেছে।
যে আর একটাও চ্যানেল হলো যে তোমরা যদি ওনার জীবনে থাকো, তোমার পার্টনারের জীবনে থাকো, বা আর একটাও বিষয় যে তোমরা একে অপরের ডেস্টাইনড। তোমার পার্টনার তোমার জীবনে থাকলেও যেমন একটা অ্যাবান্ডেন্স থাকে, সম্মান থাকে, ভালোবাসা থাকে, প্রাচুর্য থাকে, সেটা অর্থকড়ি সব কিছু দিয়েই, সেটা উনিও মনে করেছেন, উনি এবারে অনুভব করেছেন। ওই যে বললাম, কোনো উনি গাইডেন্স নিচ্ছেন, উনি বুঝতে পেরেছেন। কেন কি উনি বুঝতে পেরেছেন? তোমরা কোথাও ওনার জীবনে থাকলেই ওনার জীবনটাতে একটা গুড লাক, লাকি চার্মের মতন একটা কাজ করে। অ্যাম আই ক্লিয়ার? এবং উনি এটা বিশ্বাস করেই নিয়েছেন যে তোমরা ওনার জীবনে থাকলে ভালোবাসা, ইমোশনস তো থাকেই, তার সাথে সাথে ওনার কর্মের জায়গাটাতেও কোথাও একটা লাকি চার্ম, গুড লাকের মতন কাজ করে। উনি সেটা বুঝতে পেরেছেন, বা অলরেডি উনি অ্যাস্ট্রোলজারের কাছে বা ট্যারো রিডারের কাছে যোগাযোগ করেছেন, বা উনি অ্যাস্ট্রোলজি আগে হয়তো বিশ্বাস করতেন না, আগে হয়তো জানতেন না, আগে হয়তো বুঝতে পারতেন না, এখন উনি বুঝতে পারছেন। সব কিছু পারফেক্ট টাইমে, ডিভাইন টাইমে সব কিছু হয়। নিজেদেরকে প্রমাণ করতে যেও না বন্ধুরা, নিজেরা নিজেদের কর্মে সঠিক পথে থাকো, অনেস্টে থাকো, গুড মোটিভে থাকো, অটোমেটিক্যালি ডিভাইন টাইমে ঈশ্বর, ইউনিভার্স, মহামান্য অ্যাঞ্জেল বুঝিয়ে দেবে। আর তাই তোমার পার্টনারকেও বুঝিয়ে দিচ্ছে, মানুষটাকেও বুঝিয়ে দিচ্ছে যে তোমরা ওনার জীবনে থাকলে ওনার কোথাও একটা গুড লাক তৈরি হয়। উনি এটা বিশ্বাস করেছেন তার ভাগ্যের চাকাটা না একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, এবং একদম উনি হয়তো ওই থার্ড পার্টির কাছে, থার্ড পার্টির সিচুয়েশনেই পড়েছিলেন বন্ধুরা। একদম হায়ারোফেন্ডও এলো। একটা কার্ডের অনেক অর্থ, অনেক মানে হয়। যখন তোমরা ট্যারো শিখবে না, ট্যারো তোমরা ওই জন্য ট্যারো যখন তোমরা শিখবে, আমি ওই জন্যই বলছি ট্যারো তোমরা শেখো, তখন বুঝতে পারবে যে একটা কার্ডের কতগুলো অর্থ হয়। তো সেই জন্য ওই যে তোমরা যারা মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, ঠিক আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি বুঝতে পেরেছেন যে তোমরাই ওনার জীবনে একটা গুড লাক নিয়ে আসো, ভালোবাসা নিয়ে আসো, ইমোশনালি স্যাটিসফ্যাকশনের জায়গায় নিয়ে আসো, এবং কর্মের জায়গাটাতেও তোমরা কোথাও ফুললি স্যাটিসফ্যাকশন জায়গায় নিয়ে আসো। কর্মের ক্ষেত্রেও উনি অ্যাবান্ডেন্স পান, প্রাচুর্যতার সমৃদ্ধি। তোমরা ওনার জীবনে গুড লাক, লাকি চার্ম হতে পারে, তোমরাও সেটা তোমার মানুষটার প্রতি বা পার্টনারের প্রতি মনে করো, একে অপরের ডেস্টাইন, আর সব কিছু পারফেক্ট টাইম অলরেডি শুরু হয়ে গেছে, এবং সেই জন্যই তোমার মানুষটা তোমার কাছে ব্যাক করবে। একদমই তাই। কেন কি উনি বুঝতে পেরে গেছেন যে তোমাদের কাছে এলেই ওনার গুড লাক, একটা লাকি চার্মের মতন কাজ করো তোমরা, ওকে। এবং তোমাদের না সম্পর্কটা কোথাও এই জন্মের সম্পর্ক নয় বন্ধুরা, পূর্ব জন্মে, মানে 1-2বার 3বার হয়তো জন্ম নিয়েছো, কয়েক পূর্ব জন্মেরই কথা। সেখানে হয়তো তোমরা মানে হয়তো আধা আধুরা থেকে গেছিলো, মিলন হয়নি। এই জন্মে আবার তোমরা জন্মেছো তোমাদের মিলন হওয়ার জন্য, ওকে। অ্যান্ড তোমাদের জীবনের ডেফিনেটলি রোম্যান্স আসছে বন্ধুরা, রোম্যান্স আসছে। উনি তোমাদের কাছে ফিরছেন, থার্ড পার্টির থেকে উনি তোমাদের কাছে ফিরছেন। বুঝতে পেরেছো? ভেরি নাইস এনার্জি। লাস্ট একটা কার্ডই নেব, লাস্ট একটা কার্ডই নিয়ে নেব। ইয়েস, ইয়েস, একদমই। যা যা এতক্ষণ ধরে মহামান্য অ্যাঞ্জেলের বার্তাগুলোকে পিক করলাম আর ক্ল্যারিফিকেশান দিলাম, ইয়েস, হ্যাঁ, পজিটিভ অ্যান্সার মহামান্য অ্যাঞ্জেল দিয়েই দিলেন। এরপরে আর কোনো কার্ড নেওয়ার দরকার হয় না, ওকে বন্ধুরা। তো কেমন লাগলো আজকে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা?
অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না এবং রিডিং দেখতে থাকো, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও। আর পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি। ইউনিভার্সে মেসেজ দেব, তোমরা দেখতে থাকো। আর অ্যাঞ্জেলের বার্তাটা অবশ্যই আজকে অ্যাঞ্জেলের বার্তাটা ডিভাইন লাভ ট্যারোট 11/11 দেবো, ওকে? তোমরা দেখে নেবে। আর এনহ্যান্সে দেবো ইউনিভার্সের বার্তা, ওকে? টাটা।